किंतु प्रभुर वंदे गुरु श्री चरणा शांतां सुधिराम नवनीतकाय धीरल सुंदर मनोहर करुणानिर्मित विग्रह मधुरा नौमि गुरु श्री तिनको विदेवा अजानुलंबिता भुज कनकावतातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वाम्भरो द्विजवरो जुगधर्मपालो वंदे जगत्प्रिय करुणावतारो हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमोस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये। वृंदावै तुलसी देवै प्रियावै केशवच कृष्ण भक्ति पदे देवी सत्वोचै नमो नमः। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ এই ছয় গোসাই করে চরণ বন্ধন জয় ভাই কৃষ্ণ এই ছয় গোসাই করি চরণ বন্ধন জয় বিঘ্ন নাশ ভীষ্ট পুরাণ। হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम 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 हरे हरे। जय गौर भक्त जय गौर प्राण सबे मिले चरण धुले
মস্তকে দেও আমার নিতাই কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু কৃপাধন্য শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিরচিত চৈতন্য চরিতামৃত গ্রন্থে মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদে আমরা কিছুদিন যাবৎ আস্বাদন করিতেছি রায় রামানন্দ সংবাদ। সর্বাগ্যে আমি আমার পরমারাধ্য পরম গুরুদেব নিত্যানন্দ কুল তিলক প্রভুপাদ জৈনকুল গোস্বামী মহারাজের চরণ কমল বন্দনা করছি। আমার মদীয় গুরু মহারাজ শ্রী শ্রী অক্ষর শ্রী মহান্ত মুরারিদাস বাবাই মহারাজের চরণ কমল বন্দনা করছি। সম্মুখে বিরাজমান আচার্য গণ বাবাজি মহারাজ গণের চরণ কমল আমি বন্দনা করছি। কবিরাজ মুর্শিদ পাক বললেন, গ্রন্থের প্রারম্ভে করি মঙ্গলাচরণ, গুরু বৈষ্ণব ভগবান তিনেরই শরণ, এই তিনের শরণে হয় বিঘ্ন বিনাশন। এই সর্বাগ্যে এই তিন জনাকে বন্দনা করতে, তাহারও চরণ সেবী বৈষ্ণব চরণ করিব বন্ধন, শ্রী গুরু চরণ ভাবি। শ্রী গুরুতে বৈষ্ণবেতে ভেদ নেই, বৈষ্ণবেতে শ্রী গুরুতে ভেদ নেই। এই জন্য দেবকীনন্দন দাস বললেন, বৈষ্ণব চরণ করিব বন্ধন, শ্রী গুরু চরণ ভাবি। বৈষ্ণবকে বন্দনা করতে হবে শ্রী গুরুরূপ গুরু স্বরূপে। যদ্যপি আমরা আস্বাদন করিতেছি রায় রামানন্দ সংবাদ, মহাপ্রভু শ্রবণ করছেন রামানন্দ রায়ের বদনে। রামানন্দ রায়ের বদনে শ্রবণ করছেন অপূর্ব লীলা মাধুরী, সাধ্য সাধন তত্ত্ব, শান্ত দাস্য, শান্ত সখ্য বাৎসল্য মধুর। পূর্ব পূর্ব আমরা শ্রবণ করেছি। এই রায় রামানন্দ সংবাদে ক্রমান্বয়ে ক্রমান্বয়ে বর্ণনা করার পরে যখন বললেন কান্তা প্রেম সাধ্য শিরোমণি, এই কান্তা প্রেম সাধ্য শিরোমণি বর্ণনা করলেন। আমরা এই কান্তা প্রেমের শ্রবণ করিয়াছি। নরোত্তম ঠাকুর মহাশয় বললেন, রাগের ভজন পথ কহি এবে অভিনব, লোক বেদ সার এই বাণী,
সখীর অনুগা হইয়া ব্রজে সিদ্ধ দেহ পাইয়া সেইভাবে জোড়াবো পরাণে। প্রেম ভক্তি চন্দ্রিকায় নরোত্তম ঠাকুর মহাশয় ক্রমান্বয়, যেমন আমরা গ্রামার যারা পড়ি তারা অবশ্যই পার্টস অফ স্পিচ আমরা পড়েছি। পার্টস অফ স্পিচ কত প্রকার পড়েছি, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এরকম ৮ প্রকার পার্টস অফ স্পিচ রয়েছে। তেমনি এই ভক্তি জগতে নরোত্তম ঠাকুর মহাশয় ক্রমান্বয় ক্রমে ক্রমে যেই পর্যায়গুলোকে এই প্রেম ভক্তি চন্ডিকায় সন্নিহিত করেছেন, উত্তর উত্তর শ্রবণ কীর্তনের দ্বারা আমরা যদি যাজন করি, অবশ্যই তার থেকে আমরা এই সাধ্য শিরোমণি প্রেম ভক্তি লাভ করতে পারব। ক্রমান্বয়ে ঠাকুর মহাশয় বললেন, এই সখীর অনুগা হইয়া ব্রজে সিদ্ধ দেহ পাইয়া সেই ভাব জুড়াব পরাণী। এই তো সখীর অনুগা, সখী আনুগত্যে ভজন, গুরু প্রদত্ত মঞ্জরি আনুগত্যে আমাদের সাধন। কিরূপে পাবো এই সেবা, কিভাবে এই সেবার অভিলাষ হবে? এই সেবা অভিলাষী সাধ্য শিরোমণি মহাপ্রভু দাস্য ভাবকে শ্রবণ করলেন, শান্ত ভাবকে শ্রবণ করলেন, বাৎসল্য ভাবকে শ্রবণ করলেন, তারপর বললেন সখ্য ভাবকে শ্রবণ করলেন, তারপরেও মহাপ্রভু বললেন রামানন্দ রায়কে, প্রিয় হয় আগে কহ। আর রায় কহে কান্তা প্রেম সর্বসাধ্য সার। এই কান্তা প্রেম, এই গোপীগণের প্রেম, গোপী আনুগত্য, এই গোপীর আনুগত্যের সেবার কথা বর্ণনা করলেন। গোপীগণের ভাবকে রামানন্দ রায় বর্ণনা করলেন। এই গোপীগণের আনুগত্য ছাড়া আমরা কখনো শ্রীমতী রাধিকার সেবা করতে পারবো না। মঞ্জুরি আনুগত্য বিনা আমরা কখনো এই সেবার অধিকারী হতে পারবো না। আর এই আনুগত্য ছাড়া আমরা কখনোই কৃষ্ণকে পাবো না। আনুগত্যময়ী ভজন, আশ্রয় লইয়া ভজে তারি কৃষ্ণ নাহিতে যে, আর সব মরে অকারণ। রায় রামানন্দ বর্ণনা করতে করতে কান্তা প্রেমকে সর্বসাধ্য সর্বশ্রেষ্ঠ প্রতিস্থাপন করলেন। উপসংহারে রায় রামানন্দ বললেন, পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি এই প্রেমা হতে, এই প্রেমের বশ কৃষ্ণ কহে ভাগবতে। পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি এই প্রেমা হইতে, এই গোপীগণের আনুগত্যে আমাদের কৃষ্ণ প্রাপ্তি হবে, শ্রীমতী রাধারানীর প্রেম ভক্তি লাভ হবে। তা না হলে কদাপি সম্ভব নয়। এই প্রেমের অনুরূপ না পারে ভজিতে, অতএব ঋণী কৃষ্ণ কহে ভাগবতে। কৃষ্ণ ঋণী হয়ে গেছে। কৃষ্ণ এই গোপীগণের প্রেমে ঋণী হয়ে গেছে। এই ঋণী হবার কারণেই তো উনি গৌর হলেন। বিশ্বরূপের পদে আমরা গাই না, প্রেমেতে ঋণী হয়েছে, তাই তারা হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। বিশ্বরূপের পদে আমরা গাই, প্রেমেতে কৃষ্ণ ঋণী হয়ে গেছে। মহাপ্রভু শ্রবণ করতে করতে কৃত হলেন। রায় রামানন্দের এই কান্তা প্রেমকে যখন স্থাপনা করলেন, আবার মহাপ্রভু বললেন, প্রভু কহে
এই সাধ্যবধি সুনিশ্চয় কৃপা করি কহ আগে কিছু হয়। এই যে রামানন্দ রায় তুমি যে এই শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর এই কান্তা প্রেমকে বলেছ, এর আগেও যদি কিছু থাকে, কৃপা করি কহ যদি আগে কিছু হয়। মহাপ্রভু উত্তর শ্রবণ করলেন, তথাপিও মহাপ্রভু সর্বজ্ঞ ভগবান, সব জানেন। মহাপ্রভু যে জানেন না কিছু নয়। এই রামানন্দ রায়কে দিয়ে আমরা প্রথম দিনে শ্রবণ করেছিলাম গৌরাঙ্গ রূপী সমুদ্র, রামানন্দ রূপী মেঘ। এতেই তো বৃষ্টি হচ্ছে না, সমুদ্রের থেকেই মেঘের সৃষ্টি, আর মেঘ থেকেই বৃষ্টির সৃষ্টি। পূর্বে আমরা শ্রবণ করেছি মহাপ্রভু এই কান্তা প্রেমকে সাধ্যবধি সুনিশ্চয় করলেন, তথাপিও মনে অন্তরে বাসনা তার থেকে যদি কিছু, মহাপ্রভু জানেন রাধার প্রেম সাধ্য শিরোমণি, তথাপিও রামানন্দের মুখে শ্রবণ করতে চাচ্ছেন। কেন মহাপ্রভু শ্রবণ করতে চাচ্ছেন? রামানন্দ রায় এই কান্তা প্রেম সর্বসাধ্য শিরোমণি বলেছেন, এখানে সমস্ত গোপীগণকে একত্রিত করে বর্ণনা করেছেন রামানন্দ রায়। যদ্যপি সবার মনের ভাব এক হয় না, গোপীগণের ভিতরেও কারো কারো মনের ভাব উৎকৃষ্ট, কারো কারো মনের ভাব তার থেকেও বেশি রয়েছে কৃষ্ণ সেবার জন্য। কৃষ্ণ সেবাই তো গোপীগণের বাসনা, কৃষ্ণকে সুখ দেওয়াই তো গোপীগণের বাসনা। তথাপিও তার মধ্যে কোন গোপীর বাসনা অধিক থাকতে পারে। রামানন্দ রায় কান্তা প্রেমকে সাধ্য শিরোমণি বলছেন, কিন্তু এখানে কারো কারো মনের বাসনা অধিকতম হতে পারে, সেটাকেও শ্রবণ করতে হবে। যেমন কোন গানের আসরে আমরা গেলাম, গানের আসরে গিয়ে সবাই গান পরিবেশন করছে, সেই যেখানে পরিবেশন হচ্ছেন সেখানে অভিজ্ঞ কোনো গায়ক বা গায়িকা এসেছেন, তো সবাই গান পরিবেশন করছেন, যেমন এই অভিজ্ঞ গায়ক গায়িকার মুখে এই গান বা কীর্তন শ্রবণ না করলে যেমন আমাদের ব্যর্থতা প্রাপ্ত হয়, তেমনি এই গোপীগণের যে শ্রেষ্ঠ, গোপীগণ কৃষ্ণ সেবার জন্য সেবা করছেন, এই গোপীগণের শ্রেষ্ঠ রয়েছেন কে? কৃষ্ণ সেবার সুখ কে জানেন অধিক? কৃষ্ণ সেবার মাধুরী জানেন কে অধিক? শ্রীমতী রাধা ঠাকুরানী। শ্রীমতী রাধা ঠাকুরানী জানেন এই কৃষ্ণ প্রেমের মাধুরী কি জিনিস। কৃষ্ণ জানেন শ্রী রাধার মাধুরী কি রূপ। এই জন্য সেই রূপ গোপীর প্রেমের অন্যান্য সাধারণ মাধুর্য আলাদা করে শ্রবণ করলে আমরা বুঝতে পারবো এই রাধার প্রেম কি ছিল। রামানন্দ রায় মহাপ্রভুর দিকে তাকে বলছেন, প্রভু রায় কহে ইহার আগে পুছে হেন জনে, রায় কহে ইহার আগে পুছে হেন জনে, এতদিন নাহি জানি আছয়ে ভুবনে। রামানন্দ রায় বলছেন ইহার আগে আসে কিছু আমি তো জানি না। রামানন্দ রায়কে শক্তি সঞ্চার করছেন মহাপ্রভু। স্পর্শমণির স্পর্শে রামানন্দ রায়
মহাপ্রভুর স্পর্শে সব জ্ঞাত হয়ে গেছে। সুপণ্ডিত রামানন্দ রায়। ইহার মধ্যে রাধার প্রেম সাধ্য শিরোমণি, যাহার মহিমা সর্বশাস্ত্রে বাখানি। ইহার মধ্যে রাধার প্রেম সর্বসাধ্য শিরোমণি। পূর্বে মহাপ্রভু বলছেন সাধ্যবদী, এই সাধ্যবদী সুনিশ্চয়। এখন বলছেন রাধার প্রেম সাধ্য শিরোমণি। সাধ্যবদী, সাধ্য শিরোমণি, ইও হয় আগে কহ আর। এই সাধ্য শিরোমণি শ্রীমতী রাধা ঠাকুরানী। রাধার প্রেমের মাধুর্য অধিক। এই ত্রিজগতে রাধার প্রেমের সঙ্গে আর কোন প্রেমের তুলনা হয় না। কৃষ্ণ স্বয়ং বললেন, রাধিকার প্রেম গুরু আমি শিষ্য নট, সদা আমার নানা নৃত্যে নাচাই উদ্ধট। রাধিকার প্রেম গুরু আমি শিষ্য নট। এই রাধিকাকে প্রেমের গুরু করলেন কৃষ্ণ। আবার কৃষ্ণ বললেন, মুই পিতবাস কিশোরীর দাস, ইহাতে সন্দেহ যার, কোটি জন্মে ভজিলে না পাইবে আর। মুই পিতবাস, কৃষ্ণ স্বয়ং বললেন, মুই পিতবাস কিশোরীর দাস, আমি শ্রীমতী রাধারানীর দাস। ইহাতে যদি কারো সন্দেহ থাকে, আমাকে ভজন করলেও পাবে না। পাবে কি কখনো? শ্রীমতী রাধারানীকে আশ্রয় না করলে কখনো পাবে না কৃষ্ণকে। এই জন্য দাস গোসাই পাদ বারবার বললেন, আমি কৃষ্ণ কৃপার ভিখারি নই, আমি যার দাসী তার প্রত্যাশী, এই অভিমানে সদাই বাসী। এই অভিমান, এই গুরু প্রদত্ত এই অভিমান, আমি শ্রীমতী রাধারানীর দাসী। এই দাসী অভিমান, দাস অভিমান থাকতে হবে সাধকের। এই গুরু প্রদত্ত রাধা কিঙ্করিত্ব, রাধা দাসী, দেখবেন মঞ্জুরি স্বরূপে শ্রী গুরুদেব আমাদেরকে দাসী করে দেন। শ্রীনিবাস আচার্য প্রভুকে যখন, শ্রীনিবাস আচার্য প্রভু যখন বীরহাম্বীরের রাজাকে কৃপা করলেন, বীরহাম্বীরের রাজা শ্রীনিবাস আচার্য প্রভুকে তো প্রথমে চিনতে পারলেন না। যখন কৃপা করলেন আচার্য প্রভু, তখন চিনতে পারলেন। দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ, তৎকালে কৃষ্ণ তারে করে আত্মসম। এই আত্মসম গুরুদেব কৃষ্ণের চরণে পৌঁছিয়ে দেন, শ্রীমতী রাধারানীর চরণে পৌঁছিয়ে দেন। যুগল ভজয়ে যারা, প্রেমানন্দে ভাসে তারা। ঠাকুর মহাশয় পূর্বপর বর্ণনা করছেন যে রাধিকার চরণাশ্রয় যে করে মহাশয়, তারে মুই যাই বলি হারি। কাহা রাধা প্রাণেশ্বরী, কাহা গিরি বরদারি। বারবার ঠাকুর মহাশয় বলছেন, প্রার্থনা করছেন, আজ্ঞা সেবা প্রার্থনা করছেন। বীরহাম্বীরের রাজা যখন বুঝতে পারলেন, বীরহাম্বীরের রাজা বুঝতে পারলেন এই শ্রীমতী রাধারানীর করুণা, এই আচার্যগণের করুণা গুরু কৃপা লব্ধ, গুরু কৃপা ছাড়া সম্ভব নয়। কৃষ্ণ ভক্তি দূরে রহে, সংসার না যায় ক্ষয়, মহৎ কৃপা বিনা কোন কার্য সিদ্ধি নয়। এই মহতের কৃপা হলেই, গুরুদেবের কৃপা হলেই আমরা এই সাধ্য সাধন তত্ত্বকে জানতে পারবো, বুঝতে পারবো অতি সহজে, অতি
অতি তাড়াতাড়ি আমরা বুঝতে পারবো। শ্রীনিবাস আচার্য প্রভুকে করজোর করে বিধানবীরের রাজা বলছেন, গুরু কৃপা হলে কেমন হয়ে যায়। করিত গরল প্রাণ এবেলো ডাহিন বাম, দেখাইলে অমিয়ার দাম ধাম। রাধাসী গোরা পদে বাঁধি দিলা চিত। এই গুরুদেব করে দেন এই সম্পর্ক সম্বন্ধ। রাধা পদ সুধা রাশি, সে পদে করিলে দাসী। গোরা পদে বাঁধি দিলা চিত। এই গুরুদেবের কৃপায় এই রাধা পদের, রাধারানীর চরণের দাসী হতে পেরেছে। আমার জীবনের জন্য ওই গৌর পদে আমার মনটিকে রাঙিয়ে দিয়েছেন শ্রী গুরুদেব। তারপরে বলছেন, শ্রী রাধা মাধব সহ দেখাইলে কুঞ্জ গেহ, জানাইলে দুহু প্রেমরি। গুরুদেব শুধু বেঁধে দিলে না চিত, তোমার কৃপাতে তুমি এমন করুণা করলে শ্রী রাধা মাধব সহ। আমরা গাই না গুরু বন্দনায়, শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন, মুহে করল উপদেশ। যুগল ভজন করবার জন্য সদ্গুরুদেব উপদেশ দেন শিষ্যকে। রাধারানীর প্রেম মাধুরীকে আস্বাদন করবার জন্য ব্রতী করে দেন শিষ্যকে। তা না হলে কি করে হবে? এটা গুরু প্রদত্ত, মহৎ প্রদত্ত এই রাধা কিঙ্করী। আপনা আপনি জাগবে না। গুরুদেব শ্রী রাধা মাধব সহ দেখাইলে কুঞ্জ গেহ, এই রাধারানীর প্রেম মাধুরীকে দেখালেন। জানাইলে দুহু প্রেমরিত, আমি জানতাম না এই যুগল প্রেম রস মাধুরী কিরূপ। কিরূপে হেরেন মধুর অমৃতি, প্রীতি রসের সার। হেন লয় মনে এতিন ভুবনে, পুনরা নাহিক যার। এই রাধারানীর এই গৌরাঙ্গের এই শ্রীমতী রাধারানীর চরণ দর্শন করে আমাকে কৃতার্থ করলে। শুধু তার নয় গুরুদেব, যমুনার কুলে যায় তীরে সখী ধাওয়া ধায়, রায় কানু বিলসয় সুখে। গুরুদেব আমি, তুমি যখন নিত্য সেবা, এই গুরু প্রদত্ত যুগপীঠ সেবা আমাদেরকে গুরুদেব প্রদান করেন। অবশ্যই ঠাকুর মহাশয় বলছেন, সাধন সর্বলীলা বিভাতে না কর এলা, কায় মনে করিয়া সুসার। এই সাধন, এই স্মরণাঙ্গকেও যাজন করতে হবে আমাদের। এই যে গৌরীয় বৈষ্ণবের এটা আচরণ, গৌরীয় বৈষ্ণবের এই আরাধ্য, গৌরীয় বৈষ্ণবের এই সোপান, গৌরীয় বৈষ্ণবের এটি আধার, এই সাধন স্মরণ। যমুনার কুলে যায় তীরে সুখী ধাওয়া ধায়, রায় কানু বিলসয় সুখে। এই যমুনার কুলে শ্রী গুরুদেব তোমার সঙ্গে তুমি যখন নিত্য লীলায় শ্রী রাধা দাসী হয়ে, মঞ্জুরি হয়ে যখন তুমি যখন যুগল কিশোরের সেবা করো, তোমার এক পাশে রত হয়ে, এক পাশে দাঁড়িয়ে আমি তোমার সঙ্গে এই যুগলের রূপ মাধুরী, এই কুঞ্জ রস কেলা কেলি আমি দর্শন করি। গুরুদেব এটা তোমারই তো কৃপা, এটা তোমারই তো করুণা। এই মাধুরী তো জানিয়েছেন শ্রী গুরুদেব, এই মাধুরী জানিয়েছেন মহাপ্রভু, এই মাধুরী জানিয়েছেন আচার্যগণ। তা নলে কিভাবে জানতাম? গৌর না হইতো কেমনি হইতো, কেমনি জানিতাম দেব রাধার মহিমা, প্রেম রস সীমা জগতে জানা তোকে। এই রাধারানীর প্রেম মাধুরী, রাধারানীর মহিমা কে জানাতো? এই গৌরাঙ্গ এসেছেন বলে তো আমরা এসেছি, আমরা জানতে পারছি এই রাধার মাধুরী কি জিনিস, তবে তো আমরা জানতে পারছি।
ত্রৈলোক্য মধ্যে পৃথিবী ধন্যা, যেখানে আমার বৃন্দাবন রয়েছে সেই বৃন্দাবনে গোপীগণ ধন্যা। গোপীগণ অপেক্ষা ধন্যা শ্রীমতী রাধারানী। তত্রাপি গোপিকাং পার্থ যত্র রাধা বিদা মম। রাধার গুণে সৌভাগ্যে প্রেমে সর্বাধিকা। এই রাধারানী প্রেম গুণে সর্বাধিকা। রাধারানী তো প্রেমের গুরু, রাধারানী তো সব। রাসলীলায় কৃষ্ণ অন্তর্ধান করলেন, রাসলীলায় কৃষ্ণ অন্তর্ধান করলেন। গোপীগণ কৃষ্ণকে বনে বনে খুঁজছেন, খুঁজতে খুঁজতে গিয়ে গোপীগণ কৃষ্ণের পদচিহ্নকে দর্শন করলেন, আর সঙ্গে এক গোপীর পদচিহ্ন দর্শন করলেন। কে এই গোপী? যদ্যাপি কৃষ্ণতে রাধাতে ভেদ নাই শাস্ত্রের প্রমাণে, সুতরাং সেই গোপী শ্রীমতী রাধা ঠাকুরানী সকল গোপী হতে অতিশয় শ্রেষ্ঠ। সকল গোপী হতে শ্রেষ্ঠ। রামানন্দ রায় প্রশ্ন তুললেন, শ্রীকৃষ্ণ রাধাকে চুরি করে নিয়ে গেছে, কেন নিয়ে গেছেন? এই গোপীগণের প্রেম দশাকে, এই গোপীগণকে প্রেমকে গাঢ়তা করবার জন্য, এই গোপীগণকে রাধার প্রেমের মতো সর্বাধিক, রাধার প্রেম সর্বসাধ্য শিরোমণি, এই রাধারানীর প্রেম যে পরাকাষ্ঠা, এই রাধারানীর যদ্যাপি কোনো কোনো গোপীর মনের বাসনা এমন হয়েছিল, রাধা অপেক্ষা শ্রেষ্ঠ হতে পারে না গোপীগণ, কোন কোন গোপীর মনের বাসনা হয়েছিল। এই জন্য কৃষ্ণ রাধারানীকে নিয়ে গিয়ে রাধার প্রেম যে পরকাষ্ঠা বুঝাতে চাচ্ছেন গোপীগণকে, আমাদিগকে। চুরি করে রাধাকে নিল, গোপীগণের ডরে অন্নাপেক্ষা হইল প্রেমের গারুতনা স্ফুরে। রাধা লাগি গোপীরে যদি সাক্ষাৎ করে দেয়, তবে জানি রাধা কৃষ্ণের গাঢ় অনুরাগ। এই গাঢ় অনুরাগ, কৃষ্ণ রাধেতে গাঢ় অনুরাগ। রামানন্দ রায় বললেন, রাসলীলায় যত কৃষ্ণ তত গোপী, এই রাসলীলায় যত কৃষ্ণ তত গোপী, সবার পাশে পাশে কৃষ্ণ রয়েছেন, সবার পাশে পাশে গোপিকা গোপীগণ রয়েছে। রাধারানী একাই এখানে দর্শন হয়ে রয়েছেন। কেন কৃষ্ণ রাধারানীকে এক এক সময় দেখতে পাচ্ছেন, এক এক সময় দেখতে পাচ্ছে? রাসবিলাসের পরিণতি, এই রাসে যদ্যপি রাসের শ্রবণ অনেক বিহুর তত্ত্ব, শত কোটি গোপী সঙ্গে রাসবিলাস, তার মধ্যে চৈতন্য চরিতামৃতে বর্ণনা করছেন শত কোটি গোপী সঙ্গে রাসবিলাস, তার মধ্যে এক মূর্তি রহে রাধা পাশ। সাধারণ প্রেম দেখি সর্বত্র সমতা,
রাধার কুটিল প্রেম হইল বামতা, ক্রোধ করে রাস ছাড়ি গেলামান কে ছাড়া এই রাস। গোপীগণ রয়েছে রাসে, সমস্ত গোপীগণ রয়েছে, রাধা নেই। এই যে সম্মুখ বাসনা, সম্মুখ বাসনা কৃষ্ণের ইচ্ছা রাসলীলা, এই সম্মুখ বাসনা নিগুড় তত্ত্ব। এই যে বাসনা রাধা নেই, সেই জন্য কৃষ্ণ এই রাসলীলায় মন নেই। গোপীগণ রয়েছেন তথাপিও রাধা নেই, এই জন্য কৃষ্ণের এই রাসলীলাতে মন বসছে না। কারণ রাধারানী প্রেমের পরাকাষ্ঠা। রাধারানী কৃষ্ণের কিভাবে সুখ দেবে, গোপীগণ অপেক্ষা রাধা সব থেকে বেশি জানে। এই জন্য গোপীগণ রাধারানীকে, রাধারানীর চরণ আশ্রয়, রাধারানীর আনুগত্য নিয়েছেন। রাধাকে হারিয়ে কৃষ্ণ খোঁজ করছেন। রাধা কি কোথাও গেছেন? রাধা তো কৃষ্ণের অন্তরেই রয়েছে। আস্বাদনের তাৎপর্য, আস্বাদন করলেই বুঝতে পারব। শ্রী রাধাই কৃষ্ণের সর্বস্ব, কৃষ্ণই রাধার সর্বস্ব, এটি কোনো ভেদ নেই। মহাপ্রভু শ্রবণ করছেন, শ্রবণ করলে করে করে মহাপ্রভু প্রীত হলেন। মহাপ্রভু বুঝতে পারলেন যে এই রাধার কুটিল প্রেম স্বার্থ শিরোমণি। সেই জন্যই তো ব্রজের বাবাজি মহারাজগণ, সিদ্ধ বাবাগণ এই রাধিকার চরণ আশ্রয় নিয়েছেন। রাধিকার চরণ আশ্রয় যে করে মহাশয়, তারে মুই যাই বলি হারি। রাধারানীকে আশ্রয় দেখবেন ব্রজের বাবাজি মহারাজগণ, রাধারানীর প্রতি তাদের ঐকান্তিক ভক্তি। রাধারানীকে ছাড়া তারা কিছু জানে না। রাধারানী তাদের জীবনের সমস্ত কিছু, রাধারানী তাদের সব। এই যে আমাদের যে মন্দিরগুলো আমরা দেখতে পাই, বর্ষানার মন্দির বা এই মন্দিরগুলা বানিয়েছিল হরগুলাল শেঠ। তো ওনার একটি কাহিনীতে শুনেছি, উনি এরকম মন্দির আদি বিশেষ করে নির্মাণ করেছেন। মন্দির নির্মাণ করে বিগ্রহ প্রতিষ্ঠা আদি বিভিন্ন রকম সেবা পরিচালনা আজও চলছে হরগুলাল শেঠের তরফ থেকে। নন্দগ্রামের সেবা, বর্ষানার সেবা, বিহারীজির সেবা। একদিন রাধারানী স্বপ্নে দেখা দিলেন হরগুলাল শেঠকে। দেখা দিয়ে বললেন, হরগুলাল, তুই আমার অনেক সেবা করেছিস, আমি জানি। আমার মন্দির তৈরি করেছিস, সবকিছু করেছিস, আমি জানি। কিন্তু হরগুলাল, তুই আমার এই ব্রজের কান্তা পড়ুয়া দাড়ি এই বাবাজীগণের সেবা না করলে আমি তোর প্রতি প্রসন্ন হব না। রাধারানী স্বয়ং বললেন হরগুলাল শেঠকে, আমার এই ব্রজের বাবাজীগণকে যদি সেবা না করো, আমি তোমার প্রতি প্রসন্ন হব না। সেই থেকে রাধারানীর আদেশে এই হরগুলাল শেঠ আজ ওই বৃন্দাবনে উৎসব হয়, চট দেয়, গুড় দেয়, আর কি কি দেয়, যেন কোন মাসে যেন হয়। আজও সেই উনি নেই, কিন্তু ওনার পরিচালনা করছে। যেমন ব্রজবাসীর প্রতি কৃষ্ণের সহজে প্রীতি, ব্রজবাসীর প্রতি কৃষ্ণের সহজিক প্রীতি,
এই ব্রজের যারা বৈষ্ণব বৈরাগী, যারা বেশাশ্রয়ী, যারা রাধারানীকে আশ্রয় করে রয়েছেন, শ্রীমতী রাধারানীও তাদেরকে ঐকান্তিক ভাবে জানেন। ঐকান্তিক স্নেহ প্রীতি, ঐকান্তিক এই বাবাজি মহারাজগণকে করে থাকেন, সবাইকেই করছেন। মহাপ্রভু উৎফুল্লিত চিত্তে রামানন্দ রায়কে বললেন, প্রভু কহে যে লাগি আইলাম তোমার স্থানে, সেই সব বস্তু তত্ত্ব হইল মোর গানে। প্রভু কহে তোমার কাছে যেই কারণে এসেছিলাম, সেই বস্তু তত্ত্ব আমি সব বুঝতে পারলাম। এই বস্তু তত্ত্ব আমি বুঝতে পারলাম, সাধ্য সাধন তত্ত্ব অবগত হলাম। এখন মহাপ্রভু বলছেন রামানন্দ রায়কে, রামানন্দ রায় রাধার এবে তো জানিল সেভ্য সাধন নির্ণয়, আগে কিছু কহ মূল শুনিতে চিত্ত হয়। কৃষ্ণের স্বরূপ কহ, রাধার স্বরূপ, রস কোন তত্ত্ব, প্রেম কোন তত্ত্ব রূপ, কৃপা করি কহ তত্ত্ব, কহ তো আমারে, কহ তো আমারে এই তত্ত্ব। রামানন্দ রায় বললেন, আমি তো কিছুই জানি না। যিনি জানেন তিনি কখনো বলেন না আমি জানি। যিনি জানেন দেখেন তিনি কখনো বলেন না আমি জানি। বিশেষত এই গৌরীয় বৈষ্ণবের স্বভাব দীনতা, দৈন্যতা, দীনভাব। দৈন্যতা হয়, মর্যাদা হয় সাধুর ভূষণ। দৈন্যতা না থাকলে এই প্রেমাকে আস্বাদন করা যাবে না। অন্তরে দৈন্য ভাব থাকতে হবে। অনেক সময় বাহিরে দৈন্য দেখাচ্ছি, অন্তরে নেই দৈন্যতা, হবে না। দুদিকেই দৈন্যতা থাকতে হবে আমাদিগকে। রায় আমি ইহা, রায় কহে ইহা আমি কিছুই না জানি, যে তুমি কহাও সেই কহি আমি, যা তুমি বলছো তাই আমি করছি। আসন টাসন বিছাই দেখলে পমর সাড়ে 9টা বেজে। তোমার শিক্ষাতে কহি যেন সুখের পঠন, সাক্ষাৎ ঈশ্বর তুমি, কে বুঝে তোমার নাট। তুমি তো সাক্ষাৎ ঈশ্বর, সাক্ষাৎ তুমি প্রভু। তোমার কৃপা না হলে তোমাকে কে চিনতে পারে। ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে। ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে। হৃদয় প্রেরণ করো জিহ্বায় কহ বাণী, কি কহি এ ভালো মন্দ কিছুই না জানি। কি বলছো বলাচ্ছ, যেমন গোস্বামীপাদ বললেন কাষ্ঠের পুতুলি কুহুকে নাচায়, আপনি না জানে কুহু কি কে কাহাকে নাচায়। তেমনই মহাপ্রভু বলাচ্ছেন, রামানন্দ রায় বলছেন। তা নাহলে কি আমাদের সম্ভব যদি প্রভুর কৃপা না হয়? ওইছে দয়াল নাহি আর, ওইছে কৃপা নাহি আর। মহাপ্রভুকে বললেন মহাপ্রভু দাতা শিরোমণি, দাতা শিরোমণি বললেন মহাপ্রভুকে। এইভাবে মহাপ্রভু প্রেম দান জগৎকে মাতিয়েছিলেন। প্রভু কহে
রামানন্দ রায়ের কথা শুনে প্রভু কহে মায়াবাদী আমি তো সন্ন্যাসী, কৃষ্ণ তত্ত্ব নাই জানি মায়াবাদে বাসী। প্রভু প্রভু দৈন্যতা করছেন। ওই যে আমরা কালকে বললাম বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যুগেন শিক্ষার্থ মেক পুরুষ পুরাণ শ্রী চৈতন্য শরীর রূপধারী কৃপাম্বদ্বিজ স্তমহং পবদ্দে। এই বৈরাগ্য মূর্তি মহাপ্রভু বৈরাগ্য শিক্ষা দিচ্ছেন, নিজে আচরণ করে জীবকে শেখাচ্ছেন। আপনি আচরি ধর্ম জীবকে শেখায়, আপনি না আচরিলে ধর্ম জীবকে শেখানো না যায়। প্রভু কহে মায়াবাদী আমি তো সন্ন্যাসী। আচ্ছা, মায়াবাদী সন্ন্যাসী মহাপ্রভু দৈন্য করছেন। মায়াবাদী সন্ন্যাসী মহাপ্রভু নিজেকে দৈন্যতা করছেন। এই তো বেশমাত্র ধারণ, অন্তরিত কৃষ্ণ কৃষ্ণ চিন্তন, অন্তরিত রাধিকার চিন্তন। কি কাজ সন্ন্যাসী মোর প্রেম প্রয়োজন, কি কাজ সন্ন্যাসী মোর প্রেম প্রয়োজন। মহাপ্রভু বললেন যখন কাশীর এই বেদান্ত সভায় মহাপ্রভু গেছেন, কাশীর বেদান্ত সভায় মহাপ্রভু গেছেন, প্রকাশানন্দ শুনতে পেরেছিলেন যে কাশীতে এক মায়াবাদী সন্ন্যাসী এসেছিলেন, কিন্তু সে বেদান্ত শ্রবণ করে না, সে নিরন্তর কৃষ্ণ কৃষ্ণ জপ করে, তার বেদ বলতে কিছুই জানে না। শুনেছিলেন, আজ দর্শন করছেন প্রকাশানন্দ। প্রকাশানন্দ মহাপ্রভু তো দিব্য অঙ্গ ছটা, এই বেদান্ত সভায় গেছেন, দূরে অনতি দূরে বসে রয়েছেন, অনতি দূরে বসে রয়েছেন এই মহাপ্রভু। সূর্য যখন উদিত হয় দেখবেন ঘরের অন্ধকারকেও আলোকিত করে। তো মহাপ্রভু তো কোটি সূর্য সম, কোটি সূর্য সম যার অঙ্গপ্রান্তি, সেই মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন। মহাপ্রভু অনতি দূরে বসে রয়েছেন। রায় প্রকাশানন্দের চোখে গিয়ে তার আলুর ছটা পড়লো। প্রকাশানন্দ এই আলুর বিচ্ছরিত অবস্থা দেখে গেলেন মহাপ্রভুর কাছে। মহাপ্রভু বসে কৃষ্ণ নাম জপ করছেন আর নয়ন জলে ভাসছেন। জীবকে শেখাচ্ছেন আচরণ করে, জীবকে শিক্ষা দেওয়াই তো মহাপ্রভুর কাজ। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যুগেন। প্রকাশানন্দ গেছেন, গিয়ে বলছেন শুনেছি তোমার নাম নিমাই। যদ্যপি প্রসঙ্গ অনেক বড়, শুনেছি তোমার নাম নিমাই, তুমি আমাদের সম্প্রদায়ে তুমি সন্ন্যাসী হয়েছ, অতএব নিমাই সন্ন্যাসীর কর্তব্য বেদান্ত শ্রবণ। কেন নিমাই তুমি বেদান্ত শ্রবণ করতে আসো না? মহাপ্রভু কাঁদছেন। মহাপ্রভু বলছেন জানো শ্রীপাদ, বেদান্ত শ্রবণে আমার অধিকার নেই, বেদান্ত শ্রবণে আমার অধিকার নেই, বেদান্ত শ্রবণে আমার অধিকার নেই। শ্রী গুরু প্রদত্ত আমি এই কৃষ্ণ নাম কে কীর্তন করে জানো শ্রীপাদ আমি যেন কেমন হয়ে গেছে, আমার বেদান্ত শ্রবণ হয় না, আমি কেমন হয়ে গেছি। মহাপ্রভু কাঁদছেন। কখনো প্রসঙ্গ আসবে আমরা আবার শ্রবণ করবো বৃহৎ। মহাপ্রভু কাঁদছেন অজস্র নয়নে। মহাপ্রভুর এই চোখের জল দেখে প্রকাশানন্দের হৃদয় বিগলিত হয়ে গেল। প্রকাশানন্দ কৃষ্ণ প্রেমে তার অন্তরটি উদ্ভাসিত হয়ে গেল। এই সহস্রেক সন্ন্যাসী নিয়ে এই প্রকাশানন্দ সরস্বতী, এই প্রভুদানন্দ সরস্বতী বলে, এই গোপাল ভট্টের কাকা, গোপাল ভট্ট গোস্বামীর কাকা।
এই সহস্রেক সন্ন্যাসী নিয়ে মহাপ্রভুর চরণ আশ্রয় করলেন। তারা সবাই প্রেমিক হয়ে গেলেন। আর মহাপ্রভু রামানন্দ রায়কে বলছেন, আমি তো মায়াবাদী সন্ন্যাসী। এই দৈন্যতা হয় মহাপ্রভুর, দৈন্যতা মহাপ্রভুর একটি ভূষণ। এই দৈন্য শিক্ষার জন্য মহাপ্রভু এসেছেন। যখন বাসুদেব নামক কুষ্ঠকে উদ্ধার করলেন, বললেন না জীবে নাইকো, জীবে নাইকো এমনও দয়া, জীবের এমন দয়া হয় না যে গলিত কুষ্ঠ আমার অঙ্গে তুমি আমাকে জড়িয়ে ধরেছ। জীবে নাইকো এমন দয়া, তুমি ঈশ্বর সম। এই তো মহাপ্রভুর প্রভুত্ব, মহাপ্রভু ভগবত্ব। শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আমরা আবার আগামীকাল আস্বাদন করব। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর। জয় জয়।